নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের তরবারে আরেক নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে মাছের মাথা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। এই রান্নাটা কাটা চচ্চড়ি নামেই বহুল পরিচিত, কিন্তু সামহাও আমার এই নামটা খুব একটা ভালো লাগে না। তবে এর কী নাম দেব সে বুঝতে না পেরে ওই পরিচিত নামটা ধরেই টানাটানি শুরু করলাম। শুধু মাছের মাথা আর আলু দিয়ে যে এত সুস্বাদু রান্না হয়, না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দেরি না করে বরং দেখি কিভাবে কি করছি। এর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি, 1 ইঞ্চির মতো আদা, কয়েক কোয়া রসুন, দেখছেন এখানে 15-16 কোয়া রসুন, আর যেরকম ঝাল খাবেন ঝাল, এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আচ্ছা, অপরদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর অবশ্যই সর্ষের তেল, মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার জন্য। তাই তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে বা মাছের মাথাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। অল্প একটু লাল লাল করে ভেজে নিলেই হবে, খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই। আর যদি সময় হিসেব করেন তাহলে কম ফ্লেমে মিনিট 3 ভেজে নিলেই যথেষ্ট। মাছের মাথাগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের ভিতরেই আমি আলু কেটে রেখেছিলাম। আলুগুলোকে না তো খুব বেশি বড় আর না একেবারে ছোট করে কেটেছি, এইরকম সাইজ করেই কেটে নেবেন। মোটামুটি একটা মিডিয়াম সাইজের আলুকে 8 ভাগ করেছি বা 8 টুকরো করেছি। আচ্ছা, আলুগুলোকেও মিনিট 3 বা মিনিট 2-3 একটু হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এবার ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো গরম মশলা আর গোটা জিরে, মানে আধা চা চামচের মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর 1 টুকরো দারচিনি, 2 কি 3টে এলাচ, আর 3টে লবঙ্গ, 2-3টে এলাচ। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এই কেটে রাখা পেঁয়াজটা। মানে এখানে আমি ওই 1.5 খানার মতো পেঁয়াজ দিয়েছি, বা বলতে পারেন একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে আমি চপ করে নিয়েছি। আচ্ছা, টমেটোটা দেখালাম বটে, কিন্তু দিচ্ছি একটু পরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো চিনি। একটা ফাঁকে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম, ফোনটা অন করিনি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। মশলাটা দিয়ে দেওয়ার পর একটু ভেজে নিয়ে বা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প একটু জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মিনিট 4-5 বা মিনিট 3-4 ভালো করে কষিয়ে নেওয়ার পর অবশ্যই ফ্লেমটাকে কম করে রেখে আমি দিয়ে দিলাম মাছের মাথাটা। যেহেতু মাছের মাথাটা কিন্তু একদমই সেদ্ধ হয়েছিল না, তাই একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আমি ওই ভেজে রাখা আলুটা, সেটা দিয়েও ভালো করে কষাবো। তার কারণ আলুটাও কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে নেই, সেই জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া। আমি কিন্তু আবারও মনে করাচ্ছি, আমি অফ ক্যামেরাতে ওই যে বেটে রাখা মশলাটা, মানে আদা পেঁয়াজ রসুন আর লঙ্কার যে মশলাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এক্ষেত্রে না আমার একটা কথা খুব মনে পড়ে, জানেন। আচ্ছা, মশলাটা একটু ড্রাই হয়ে আসছিল, তাই আমি দিয়ে দিলাম একটু জল। আপনারা পারলে সম্পূর্ণটাই কিন্তু গরম জলে রান্না করতে পারেন। এই যে মাঝে মাঝে জল দিচ্ছি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না, তাই আমি এই অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নিই, সেটা নর্মাল জলই। যেহেতু এখন শীতকাল তো খুব ঠান্ডা, তাই মনে হয় গরম জল দেওয়াটাই বেস্ট হয়, কিন্তু যেটা আমার পক্ষে সম্ভব হয় না। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন কষানোটা কিন্তু খুব সুন্দর হচ্ছে এবং আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম করেই রাখবেন, একেবারে হাই ফ্লেমে কিন্তু রান্না করতে যাবেন না, বিশেষ করে কষানোগুলো। ঝোল দিয়ে যখন
জাল দেবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু কষানোর সময় কখনোই ফ্লেম বাড়াবেন না। আচ্ছা, অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এই মাছের মাথার সাথে আলুটাকে আর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, আমার এক বন্ধু ছিল জানেন, তখন মাধ্যমিকে পড়ি, মানে 10-এর লেভেলের কথা বলছি। ওকে আমি বলতাম কথায় কথায়, এই ন্যাড়া বেলতলায় কবার যায় রে? ও তখন বলতো, তুই ন্যাড়া বহুবার যাস। আমার অবস্থা হয়েছে তাই। আগের দিন আমি একটা রান্না শেয়ার করেছিলাম, সেই রান্নাটার ক্ষেত্রেও আমি কিন্তু মশলা দেওয়ার সময় মানে এত তাড়াহুড়ো থাকে, বিশেষ করে আজকে তো ভীষণ তাড়াহুড়ো ছিল। একদিকে বর খাবার চাইছে, তাকে খেতে দিতে হবে, এই রান্নাটা শ্যুট করছি, এই চতুর্দিকে নাজেহাল অবস্থার জন্য না আমি এই ভুলটাই করেছি। যাই হোক, তো সেই আমার অবস্থা হয়েছে তাই, ওই ন্যাড়া বহুবার বেলতলায় যাওয়ার মতো। আগের দিনও ঠিক তাই করলাম, যে মশলাটা ঠিকঠাক টাইমে দিলাম যখন দেখাতে পারিনি, আজকেও তাই। প্লিজ আপনারা কিছু মনে করবেন না বা এই নিয়ে অন্য মন্তব্য করবেন না। আমি খুব মন থেকেই চাই আপনাদের পারফেক্ট জিনিসটা দেখাতে, যতটুকু পারফেক্ট পারি। আচ্ছা, কথায় কথায় কিন্তু আমি মাঝে জলও দিয়ে দিয়েছিলাম, দেখেছেন? জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর, তবে হ্যাঁ, খুব বেশি জল কিন্তু দেবেন না, অল্প জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি আধা চা চামচের মতো শাহি গরম মশলা দিয়ে এবারে আবার একটু ফুটিয়ে নেব, নিয়ে একটা ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একেবারেই নামানোর একটু আগে। ব্যাস, আমি স্ট্যান্ডিং টাইমে বসিয়ে দিয়েছি, নেমে গেছে আমার আজকের দারুণ স্বাদের কাঁটা চচ্চড়ি। আজকের এই সুস্বাদু রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।